হাতটা পলিশ করে দে তো। আপনার সাহস তো কম না, আমার রুটি রুজির মধ্যে আপনি লাথি মারছেন। হ্যাঁ, এই সাহস আপনি কই পাইলেন? আমার এখন ইচ্ছা করতেছে আপনি যে পা দিয়ে এটার মধ্যে লাথি মারছেন ওই পা ধরে ছিঁড়া ফেলাই। ওই ফকিনির বাচ্চা, সামান্য মুচি হইয়া তুই আমার মুখের উপরে এত বড় কথা বলিস? তুই জানিস আমি 5 কোটি টাকার মালিক। আপনি কি বললেন? আপনি 5 কোটি টাকা মালিক? হাসাইলেন। আপনি যার সামনে দাঁড়িয়ে কথা বলছেন উনি 1000 কোটি টাকার মালিক। এই, আপনাদের মাথা ঠিক আছে? আপনারা কি বলছেন না বলছেন? সামান্য মুচি কিনা 1000 কোটি টাকার মালিক? আর উনি যদি 1000 কোটি টাকার মালিক হয়ে থাকে তাহলে এখানে মুচিগিরি করছে কেন? দেখেন, ওনার বাপ দাদার 14 পুরুষ মুচিগিরি করত, আর সেই পেশাটাকে সম্মান করার জন্যই উনি প্রত্যেক শুক্রবারে এখানে বসে মুচিগিরি করেন। শুধু তাই নয়, উনি এইখানে মুচিগিরি করেই অ্যাম্পল বাংলা সুচ কোম্পানির মালিক হয়েছেন। শুধু একটা কোম্পানি না, ওনার এরকম আরো 10-10টা কোম্পানি আছে। উনি এত কোটিপতি হয়েও এই সামান্য মুচির পেশাটাকে এত সম্মান করেন, আর আমরা যারা ছোট কাজ করে তাদেরকে কত হেয় প্রতিপন্ন করে দেখি। তার জন্যই তো আমরা আজকে কোটিপতি হতে পারি না। সত্যি। হ্যাঁ, আমি জীবনে কোনো দিন কোনো পেশাকে ছোট করে দেখিনি। এই যে আমার বাপ দাদার পেশা দেখছেন, মুচিগিরি, এই পেশাটাকেও আমি যথেষ্ট সম্মান করি। আর এই কারণেই 1000 কোটি টাকার মালিক হতে পেরেছি। আমাদের দেশের সবাই যদি এরকম চিন্তা করত, ছোট ছোট পেশাকে ঘৃণা না করত, অবহেলা না করত, এবং সে ছোট পেশা থেকে বড় হওয়ার স্বপ্ন দেখত, তাহলে আমাদের দেশে বেকার থাকতো না। আমার মতো সবাই কোটিপতি হয়ে যেত। স্যার, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। না জেনে না বুঝে আপনার সাথে অনেক বড় বেয়াদবি করে ফেলেছি। আমি সমাজের প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দেব যে আপনার এই কথাটা, যে কোনো কাজকেই ছোট করে দেখতে হয় না, কাজকে সবসময় সম্মান দিতে হয়। আমাকে আপনি ক্ষমা করে দিন। স্যার, আপনার লাঞ্চের টাইম হয়ে গেছে, আপনার জন্য 5 স্টার হোটেল বুক করেছি, চলুন। চলো।